নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকু আমি সব সময় করে এসেছি। সেই প্রয়াস স্বরূপ আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো শুক্র গ্রহ, ভেনাস প্ল্যানেট। এই শুক্র গ্রহ আমাদের জীবনকে কিভাবে কন্ট্রোল করছে। আপনারা একটা জিনিস জেনে রাখবেন, আমরা সাধারণত শুনে এসেছি কি প্রচুর টাকা পয়সা রাতারাতি কোটিপতি কে করতে পারে? শনি অথবা রাহু। কিন্তু এটা জেনে রাখবেন, রাতারাতি শনি এবং রাহু যেমন কোটিপতি করতেও পারেন, তেমন রাতারাতি কেড়েও নিতে পারেন। কিন্তু শুক্র এমন একটি গ্রহ যে কন্টিনিউ মানি ফ্লো, কন্টিনিউ আপনার জীবনের টাকা পয়সা বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ যদি ধারাবাহিকভাবে আপনাকে কেউ ধনী করতে পারে, সেটা হলো শুক্র গ্রহ। সুতরাং শুক্র গ্রহ আমাদের জীবনে থাকাটা বা পক্ষে থাকাটা ভীষণভাবে জরুরি। আপনারা ভাবতে পারবেন না, একটা দিন যদি আপনাকে বলা হয় শুক্র গ্রহ ছাড়া বাঁচতে, আপনি পারবেন না। শুক্র গ্রহ মানে আমরা সাধারণত কি বুঝে থাকি? লাক্সারি। কিন্তু আমি আপনাদেরকে বলছি, শুধু লাক্সারি নয়, এই লাক্সারি ছাড়াও বহু কিছু দিক আছে যেগুলো শুক্র গ্রহ কন্ট্রোল করছে আমাদের জীবনে। সব থেকে বড় বিষয় যেটা হলো রিলেশনশিপ, সম্পর্ক, সেইটাই মেনটেন করছে শুক্র গ্রহ। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক বা যে কোনো সম্পর্ক, এই রিলেশনশিপ কিন্তু তৈরি করছে শুক্র গ্রহ। কার সাথে কতটা ভালো রিলেশনশিপ আপনার আছে সেটা কিন্তু নির্ভর করছে শুক্র গ্রহের ওপর। তার সাথে সাথে পারফিউম বা আতর, তার সাথে সাথে ব্যাংকে কতটা ইনভেস্টমেন্ট করছেন, কতটা ক্যাশ সঞ্চয় করতে পারছেন, এই সবটাই দেখাশোনা করছে শুক্র গ্রহ। আপনার কাছে মানি ফ্লো কতটা বজায় থাকছে সেটাও মেনটেন করছে এই শুক্র গ্রহ। আমাদের এই যে পুরুষ মানুষদের শরীরে স্পার্ম, এটা কিন্তু শুক্র গ্রহ। মেয়েদের ইউটেরাস শুক্র গ্রহ। প্রত্যেকটি মেয়ে শুক্র। স্বামী স্ত্রীর সেক্সুয়াল রিলেশনশিপ সেটাও কন্ট্রোল করছে শুক্র। সুতরাং শুক্রকে বাদ দিয়ে কিন্তু আমাদের জীবন অন্ধকার। যেমন সম্পর্কের দিকটা দেখছে, তেমন আমাদেরকে সুখে শান্তিতে সচ্ছলতায় রাখার জন্য মানি ফ্লোটাও দেখছে। লাক্সারি পছন্দ করে মানুষ, সেই লাক্সারিটাও দেখছে শুক্র। তেমন আতর, পারফিউম, সমস্ত বিলাসিতার দ্রব্যই কিন্তু শুক্র গ্রহের কন্ট্রোলে। সুতরাং বুঝতে পারছেন শুক্র গ্রহ আমাদের জীবনকে কতটা প্রভাবিত করেছে। শুক্র ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। সেই শুক্র যদি আমাদের পক্ষে থাকে, তাহলে আপনার সব দিক থেকে ভালো থাকবেন, সমস্ত কিছুতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ জানেন তো এটা নিশ্চয়ই, লাক্সারিতে থাকতে গেলে তাহলে আপনার অর্থের ফ্লো দরকার, ইনকাম দরকার। এই সমস্তটা কিন্তু দেখাশোনা করছে শুক্র গ্রহ। সুতরাং আপনাদের সবাইকে সবসময় সজাগ থাকতে হবে, শুক্র গ্রহ যেন আমার পক্ষে থাকে, আমার পক্ষে যেন শুভতা থাকে শুক্র গ্রহের। তাহলে কিন্তু আপনার জীবনে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি কিছু পরামর্শ আপনাদেরকে বলবো। তার আগে একটা কথা বলি। আমারই এক ক্লায়েন্ট, স্বামী স্ত্রীর খুব ভালো সম্পর্ক। তো হঠাৎ করে একদিন স্বামী স্ত্রীর মধ্যে ফোনে তীব্র বাদানুবাদ। তো আমাকে ক্লায়েন্ট ফোন করে বলছেন যে আমাদের তো খুব ভালো সম্পর্ক ছিল এবং আপনার পরামর্শ অনুযায়ী বেশ কিছু টিপস আমরা মেনে চলি স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে ভালো চলে, তার সত্ত্বেও এইরকমটা কেন হলো। তা আমি ওনাকে বলেছিলাম, আপনি এই গত এক সপ্তাহের মধ্যে কি কি করেছেন একটু উল্লেখযোগ্য ঘটনাগুলো বলিন তো। তো উনি অনেকগুলো ঘটনা বলতে বলতে একটা ঘটনার কথা বললেন। ওনার কোনো এক বান্ধবী ছিলেন, সেটা ওনার স্ত্রীও জানতেন, সেই বান্ধবীকে উনি একটা ভালো পারফিউম গিফট করেছেন। দেখুন, পারফিউম রিপ্রেজেন্ট করে শুক্রকে। এই পারফিউম কিন্তু নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে গিফট করা উচিত নয়। এটা বলে থাকে বা অনেকে শুনেও থাকবেন। এই পারফিউম যদি অন্য কাউকে গিফট করেন, তাহলে শুক্র রেগে যায়, অর্থাৎ শুক্র আপনার বিপক্ষে চলে যায় এবং আপনার কাছে আপনার শুক্রকে আপনার স্ত্রী, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তার অশান্তির প্রভাবটা চলে আসে। সুতরাং এটা বলাও হয়ে থাকে যে পারফিউম কিন্তু নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলাকে আপনারা গিফট করতে পারেন না বা করবেন না। এক্ষেত্রে আপনার শুক্র ড্যামেজ হবে। আর শুক্র এমন একটি গ্রহ যেটা যদি একবার ড্যামেজ হয় বা একটা ফ্রিকশন চলে আসে, এটা দীর্ঘস্থায়ী হয়। যেমন আমি কি বললাম, মহিলারা হচ্ছেন শুক্র। দেখবেন আপনি মেয়েদের মধ্যে মেয়ের মতভেদ হলে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। একবার কথা বন্ধ হলে সেই কথা নতুন করে চালু হয় না। ওদের ওই ঝগড়াটা দীর্ঘস্থায়ী রূপ নেয়। একটা পুরুষের সাথে পুরুষের যদি মতানৈক্য ঘটে, সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে মিটে যায় বা ক্যাজুয়ালি নয়। কিন্তু মেয়েদের সাথে মেয়েদের যদি আবার মতভেদ দেখা যায়, সেটা দীর্ঘস্থায়ী রূপ নেয়। ওই জন্য শুক্রের ফ্রিকশন যদি একবার হয়ে যায়, শুক্র যদি আপনার বিপক্ষে একবার চলে যায়, সহজে মানানো যায় না। সুতরাং সবসময় সজাগ থাকবেন, শুক্রকে যেন খেপাবেন না, শুক্রকে যেন রাগিয়ে দেবেন না। সব সময় খেয়াল করবেন যেন শুক্র আপনার পক্ষে থাকে, তাহলে জীবনে কোনোদিন অসুবিধা, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা সম্পর্কগত হতে পারে,
সেটা বহু দিক থেকে আপনার কোনোদিন কোনো অসুবিধা হবে না। আমি কিছু পরামর্শ বলছি, যেমন আমি আগেও বলেছি, আবারও বলছি, নিজের স্ত্রীকে মাঝে মধ্যেই বিশেষ করে গোলাপের পারফিউম গিফট করবেন। প্রত্যেক শুক্রবার চেষ্টা করবেন নিজের স্ত্রীকে নিজে একটা সাদা মিষ্টি কিনে এনে নিজে হাতে খাইয়ে দেওয়ার। তার সাথে সাথে পুরুষ এবং মহিলা উভয়ই চেষ্টা করবেন প্রত্যেক দিন একটু না একটু দই খাওয়ার, এবং পারলে সপ্তাহে একদিন করে, বিশেষ করে শুক্রবার স্নানের আগে শরীরে একটু দই লেপন করে নেবেন, এবং প্রাইভেট পার্টেও যদি আপনারা দই লাগাতে পারেন তারপর স্নান করতে পারেন, শুক্র ভীষণভাবে স্ট্রং হয়। সুতরাং এই জিনিসগুলোকে মেনটেন করুন এবং সব সময় শুক্রকে পক্ষে রাখার চেষ্টা করুন, এবং পারলে নিজের জন্মপত্রিকা বিচার করে শুক্রের পজিশনটা জেনে নিন, শুক্র আপনার কতটা পক্ষে আছে। যদি পক্ষে না থাকে তার সঠিক রেমেডি আছে, সেই রেমেডি গ্রহণ করে শুক্রকে পক্ষে রাখার ব্যবস্থা করুন। জীবনে কোনোদিন কোনো রকম অসুবিধা হবে না। আশা করি বিষয়টিতে আপনারা ইন্টারেস্ট পেয়েছেন, এবং শুক্র আপনাদের পক্ষে থাকুক, আপনাদেরকে ভালো রাখুক, এইটুকু কামনা করে আজকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।